একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আবার এই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের অনেক কিছুই চ্যানেলে তোমাদের জানানোর চেষ্টা করছি। আজকে যেমন প্রথমেই তোমাদের বলেছি আমার লেখা বই সম্পর্কে। আমার লেখা বইটি অবশ্যই ছাত্রছাত্রীরা কিনবে, হ্যাঁ, এটাতে উপকৃত হবে। আমি প্রথমে আজকে বইটা দেখেছি আগের ভিডিওতে। আজকে দেখো যেটা সব থেকে কঠিন ব্যাকরণের যে কঠিন জিনিসটি সেটি হচ্ছে প্রত্যয়। এটি তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণী থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু এই প্রত্যয় জিনিসটি রয়েছে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রত্যয়টা কি, এটা কিভাবে পরীক্ষায় পড়ে, কি করলে আমরা প্রত্যয় শিখতে পারবো? প্রত্যয় শিখতে গেলে আমাকে প্রথমত আমার কি কি মনে রাখতে হবে? প্রত্যয় শিখতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে ধাতুগুলো, ধাতু সম্পর্কে ধারণা রাখতে হবে। যদিও শব্দ থেকেও প্রত্যয় হয়, কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যে প্রত্যয়গুলো পড়ে সেগুলো ধাতু দিয়ে পড়ে। অর্থাৎ এই ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের যে প্রত্যয়গুলো পড়ে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের কিন্তু প্রত্যয়গুলো সহজ পড়ে। সেগুলো ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয়। যেমন ধরো এখানে তাহলে এতগুলো প্রত্যয় রেখেছি, তার মধ্যে একটা বক্সের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি কিভাবে হচ্ছে। অনেকগুলো প্রত্যয় আমি বোর্ডে লিখেছি, সেগুলো তোমরা দেখতে পাবে। তো ধাতু, এই দেখো হসতি, এই ধাতুর সম্পর্কে তোমাদের প্রত্যেকে কম বেশি তোমরা জানো ছাত্রছাত্রীরা। হসতি মানে হাসা। ধরো বালিকা হসতি, বালিকাটি হাসছে। এই যে হসতি, এখানে এই ধাতুটা তোমাদের কি করে বুঝবে? এখানে বোঝা যাচ্ছে হস ধাতু রয়েছে, মনে রাখার সুবিধাতে বুঝতে পারবে মনে রাখার জন্য। কিন্তু অন্যান্য ধাতুগুলো রূপগুলো কিন্তু অন্য রূপ হয়, সেই রূপগুলো মনে রাখতে হবে। মূল ধাতু যেটা, সেই ধাতুটা কিন্তু লিখতে হবে রুট ওভার চিহ্ন দিয়ে। ধাতুর চিহ্নটা কিন্তু রুটের মতো। আমি এখানে যদিও অতটা সুন্দর করে লিখিনি, জাস্ট এরকম কিন্তু চিহ্নটা হয় ধাতুর চিহ্ন। তাহলে কি হলো? হসতি, হস ধাতু, হস ধাতু লিখে দিলাম। হসন্ত, এটা দুটো অক্ষর নিয়ে যদি ধাতু তৈরি হয় তাহলে সেখানে কিন্তু হসন্ত হয়, এটা মনে রাখবে। আর একটা অক্ষর দিয়ে যদি ধাতু তৈরি হয় তাহলে সেখানে হসন্ত প্রয়োগ হবে না। যেমন দা ধাতু, একটা উপরে লিখছে যচ্ছতি, এই যচ্ছতি এটাও করতে আমি করে দেখাচ্ছি। এটা কিন্তু একটা অক্ষর দিয়ে ধাতু, দা, দা ধাতু রূপ এরকম হয় যচ্ছতি। তাহলে এই রূপটা কিন্তু আমার বোঝার কোনো উপায় নেই। মূল ধাতুটা আমি এই রূপটা থেকে কোন রকমই বুঝতে পারবো না যে মূল ধাতু কি আছে। মূল ধাতুটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে কিভাবে তোমার ধাতুটা বেরোচ্ছে। কিরকম দেখো, এখানে কিন্তু যচ্ছ, এটা দা ধাতু কি হয়েছে, বর্তমান কাল রূপ টি আছে। এই টিটা দেখে বুঝবো বর্তমান কাল রূপ টি তস অন্তি। অর্থাৎ ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয় প্রত্যয়। দা ধাতু লট, লটে নিয়ে অসন্ত হবে কিন্তু বর্তমান কাল লট টি। তাহলে কি বলছে? ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয় প্রত্যয়। ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয় প্রত্যয়। এখন এই হস ধাতুর ক্ষেত্রে কিন্তু আমার এই ধাতুটাকে মনে রাখা খুব সহজ, যেটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ করে। দেখো এখানে হস ধাতু স্টার্টিংটা থেকে বুঝতে পারছি যে ধাতুটা হস ধাতু, তাহলে হস ধাতু লিখে দিলে। এবার টি থেকে কি বুঝলে?